কফি খেতে খেতে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। যেই টিপসগুলো মেনে চললে আপনি আপনার জীবনে অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন। আশা করি ভিডিওটি দেখার পর আপনার জীবনে আপনি এই পয়েন্টসগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ শেষের পয়েন্টসগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। 5টি রুলস আমি আজকে শেয়ার করছি। প্রথমটা হচ্ছে আমাদের জীবনের একটি সময়সূচি অবশ্যই তৈরি করতে হবে। এই সময়সূচির মধ্যে খাওয়া দাওয়া, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা, পড়ালেখা, ফ্যামিলি টাইম স্পেন্ড করার সময়, অলস সময়, প্রতিটা বিষয়ের একদম পুঙ্খানুপুঙ্খ একটি সূচি থাকবে। অর্থাৎ সারাদিনে আপনি কি করবেন, প্রতিটা জিনিস আপনার একটা সূচির মধ্যে দিয়ে চলতে হবে, সেটি লিখিত হোক অথবা মনে মনে হোক। কারণ একটু হিসাব করে যদি দেখতে পাবেন অলসভাবে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় পার করে ফেলি। হ্যাঁ, আমাদের জীবনের অলস সময়ের দরকার আছে, তবে সেটিও নিয়ম মাফিক, মানে নিয়মের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনার রুটিনেই অন্তর্ভুক্ত থাকতে হবে। সব কিছু নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা রুটিন থাকবে, সেই রুটিনের অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি এভাবে আমরা চলতে পারি, প্রথমেই আপনি দেখতে পাবেন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। নাম্বার 2 হচ্ছে দিনের যে কোনো একটা সময় নিজের জন্য 10টা মিনিট রাখতে হবে। ওই সময়টুকুতে একদম নিজের সাথে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না, কোনো কিছু না। যেমন ধরেন কোনো দুশ্চিন্তা যদি এসেও থাকে, সেই দুশ্চিন্তাটিকে মাথায় একবার নিয়ে জাস্ট বের করে দিতে হবে। মন থেকে ভাবে একের পর এক সকল দুশ্চিন্তাগুলোকে শূন্য করে বের করে দিতে হবে, একদম নিজেকে শূন্য করে ফেলতে হবে এবং নিজেকে ভাবতে হবে, রিল্যাক্সড থাকতে হবে, উপলব্ধি করতে হবে নিজের পটেনশিয়ালকে এবং হাসতে হবে নিজের সাথে। খুব হাসি পাচ্ছে না এই রুলসটার কথা শুনে, কিন্তু অনেক বড় বড় মানুষরা কিন্তু বড় বলতে প্রতিষ্ঠিত মানুষরা কিন্তু এই রুলসটা ফলো করে। এতে হয় কি, আপনি আপনাকে উপলব্ধি করার, আপনার চেতনাকে জাগ্রত করার, আপনার মূল্যবোধ নিয়ে একটু ভাবার সময় পাবেন। এই জিনিসটা আপনার আত্মশুদ্ধি যেমন দিবে, তেমনি আপনার কাজের গতিকে, আপনার বুদ্ধিমত্তাকে, আপনার পোটেনশিয়ালকে অনেক বাড়িয়ে দিবে। নাম্বার 3 হচ্ছে নো অ্যাঙ্গার রুলস, মানে কোনোভাবেই কোনো অবস্থাতে রাগ করা যাবে না, যাই ঘটুক না কেন। প্রতিটা পরিস্থিতিকে খুবই শান্তভাবে মোকাবেলা করতে হবে, বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে হবে। রাগ করলেন তো হেরে গেলেন, একটা কথাই আছে, তাই না? সো আপনি যদি রাগ করেন, রেগে যান, তাহলে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। তাই রেগে না যাওয়ার এই বিষয়টাকে যদি আমরা চর্চা করতে পারি, আমাদের জীবনে একটা সুন্দর, গুরুত্বপূর্ণ, ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ, নিজের উপর ডাউট করা বন্ধ করতে হবে। আমি এটা পারবো না, আমি ওটা পারি না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে অসম্ভব, আমার এই জিনিসটা নাই, এটা আমার জন্য অনেক কঠিন, এই ধরনের ভাবনাগুলো থেকে একদম বের হয়ে যেতে হবে। যে কোনো কাজ, ইচ্ছে, লক্ষ্য সব কিছু খুবই কনফিডেন্সের সাথে নিতে হবে। মানে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে যদি আপনি কনফিডেন্সের ঘাটতি নিজের মধ্যে অনুভব করেন, তাহলে আপনি পৌঁছতে পারবেন না। তাই নিজের উপর, নিজের দক্ষতার উপর, সক্ষমতার উপর ডাউট করা বন্ধ করেন। নিজেকে মনে করেন যে আপনি অনেক কনফিডেন্ট এবং আপনি অনেক যোগ্য, দক্ষ একজন ব্যক্তি। নাম্বার 5 সম্ভব হলে নিজের সাথে একটা নোটবুক রাখুন, টুকে রাখুন আপনার সুন্দর সুন্দর আইডিয়াগুলো, কনসেপ্টগুলো। সামনের নতুন ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকলে সেটিও লিখে রাখুন। প্রতিদিন আপনি যে সুন্দর শব্দগুলো শুনছেন, যে সুন্দর দর্শনগুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন, আপনি জানছেন নতুন যে জিনিসগুলো, সেই সব কিছু আপনি লিখে রাখবেন আপনার ওই নোটবুকে। 1 ঘন্টা, কম করে হলেও আধা ঘন্টা আপনি ওই নোটবুককে সময় দিবেন। এটি একটি তথ্য সমৃদ্ধ নোটবুক হবে, যেখান থেকে আপনি আপনার অনেক নলেজ গ্যাপ পূরণ করতে পারবেন এবং অনেক তথ্য আপনাকে সমৃদ্ধ করবে, যেটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই নোটবুক রাখার এই চর্চাটুকু করার চেষ্টা করুন। সব শেষ, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবশেষে নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। নিজেকে আয়নায় দেখুন, প্রশংসা করুন আপনার নিজের প্রতি রেসপেক্ট দেখান, আপনার জীবনের প্রতি এবং আপনার অস্তিত্বের প্রতি আপনি রেসপেক্ট দেখান, যা আপনাকে, মানে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে। আপনি যে একজন ইউনিক পার্সন,
আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার জীবনকে, প্রতিটা জিনিসকে আপনি ভ্যালু করতে শিখবেন, রেসপেক্ট করতে শিখবেন। যদি আপনি আপনার নিজেকে সম্মান বা শ্রদ্ধা না করতে পারেন, নিজের মূল্যায়ন নিজে করতে না পারেন, তাহলে অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা এবং মূল্যায়ন আশা করাটা বৃথা। এই বিষয়টি আপনার কনফিডেন্সকে অনেক দূর বাড়িয়ে দিবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কখনো অপেক্ষা করবেন না কে আপনাকে সাহায্য করতে আসবে, কে আপনার অবস্থান পরিবর্তন করতে আসবে অথবা অবস্থান পরিবর্তন করে দিবে বা করার জন্য সাহায্য করবে। আপনি আপনার অবস্থানের জন্য শতভাগ অ্যাকাউন্টেবল, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তাই নিজেকে দায়িত্ব নিতে হবে নিজের অবস্থান পরিবর্তনের জন্য। এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আমার এই পয়েন্টসগুলো, এবং আপনি চর্চা করতে পারবেন বলে মনে হচ্ছে কিনা, অথবা চর্চা করতে করতে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই বিষয়গুলো ভালো লেগে থাকে, অবশ্যই আজকেই আপনি আপনার এই চর্চাটা শুরু করুন।